যখন মানুষ একা থাকে তখনই নিজের আসল পরিচয় খুঁজে পেতে শুরু করে। ভিড়ের মধ্যে আমরা প্রায়ই নিজেদের হারিয়ে ফেলি, কিন্তু নির্জনতায় ফিরে আসে সেই সত্যিকারের আমি। একা থাকা মানে জীবনের অবিরাম কোলাহল থেকে কিছুটা সরে আসা, যেখানে নেই বাহ্যিক শব্দ, নেই অন্যের প্রত্যাশার চাপ। নীরবতার সেই গভীর মুহূর্তে মন থেকে উঠে আসে এক অনুচ্চারিত সুর, যেটা কারো নয়, কেবল তোমার নিজের। বাইরের পৃথিবী সারাক্ষণ কথা বলে, তাই নিজের ভেতরের সেই কণ্ঠস্বর অনেক সময় শোনা যায় না। আমরা অন্যের সন্তুষ্ট করতে গিয়ে নিজেদের হারাতে বসি, অন্যের মতো চলি, অন্যের মতো ভাবি, এমনকি অন্যের স্বপ্নকেও নিজের মনে করি। কিন্তু সেই পথ কখনোই আমাদের আত্মার পথ নয়। ধীরে ধীরে আমরা ভুলে যাই আসলে আমরা কি চেয়েছিলাম, কি আমাদের আনন্দ দেয়, বা কার ভেতরে আমরা বাস করি। যখন তুমি একা বসে নিজের সঙ্গে কথা বলা শুরু করো, তখন সব মুখোশ খুলে যায়। সিদ্ধান্ত আসে মনের গভীর থেকে, সমাজের প্রভাব থেকে নয়। এখান থেকেই শুরু হয় আত্মচেতনার যাত্রা। নিঃসঙ্গতার সঙ্গে প্রথম পরিচয় সহজ নয়। মন অস্থির হয়, কখনো মোবাইল হাতে নিতে ইচ্ছে করে, কখনো কারোর সঙ্গে কথা বলতে চাও। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারো একা থাকা কোনো অভিশাপ নয়, বরং আশীর্বাদ। এই সময়েই তুমি নিজের মধ্যে প্রবেশ করো, নিজের ভয়, দুর্বলতা, অনিশ্চয়তাকে চিনে নাও এবং সেগুলোকে মেনে নিতে শেখো। এই নীরব মুহূর্তগুলো তোমাকে নিজের ভুলের দিকে তাকাতে সাহায্য করে, কোনো বিচার ভয়ের মধ্যে নয়। নিজের সাফল্য উপভোগ করতে পারো, কারো প্রশংসার প্রয়োজন ছাড়াই। এই অবস্থায় আত্মা যেন এক স্বচ্ছ আয়না হয়ে ওঠে, যা সমাজের আয়নার চেয়ে অনেক বেশি সত্য। ভিড় সবসময় তোমার পরিচয় ঠিক করে দিতে চায়, তুমি কে, তোমার কেমন হওয়া উচিত, কিভাবে চলা উচিত। কিন্তু একান্ত নীরবতা তোমাকে মনে করিয়ে দেয় তুমি কে সেটা তুমি নিজেই নির্ধারণ করো। একা থাকার সময় কেউ তোমাকে পথ দেখায় না, তুমি নিজের পথ নিজেই তৈরি করো। এখান থেকেই জন্ম নেয় আত্মবিশ্বাস, আত্মবল আর আত্মজ্ঞান। যখন মানুষ নির্জনতায় কাঁদে, তখন সে ভিতর থেকে পরিশুদ্ধ হয়। সে নিজের ক্ষত চিনে, সেই ব্যথাকে বোঝে এবং ধীরে ধীরে নিরাময়ের সাহস খুঁজে পায়। কথা না বলেও অনেক কিছু বুঝে যায়, নিজেকে প্রশ্ন করে আর সেই প্রশ্নের মধ্যেই খুঁজে পায় উত্তর। যে মানুষ নিজের মধ্যে উত্তর খুঁজে নিতে শেখে, সে ধীরে ধীরে বাইরের সব প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। তখন পৃথিবী নিজেই তার উপস্থিতি অনুভব করতে শুরু করে, কারণ তার মধ্যে জেগে ওঠে নীরবতার শক্তি, শান্তির দীপ্তি আর গভীরতার এক অদ্ভুত আকর্ষণ। ভিড় যতই শব্দ করুক, নির্জনতায় আলোকিত মানুষ নিজের ভেতর থেকে আলো ছড়ায়, আর সেই অন্তরের আলোই পৃথিবীকে তার দিকে টেনে আনে। তাই যদি কখনো নিজেকে একা মনে হয়, ভয় পেও না। এটাই সেই সময় যখন তুমি তোমার অন্তরের আলোকে খুঁজে পেতে পারো। এই নির্জনতা কোনো শূন্যতা নয়, এটি এক ধরনের সাধনা, এক সত্য তপস্যা, যা তোমাকে তোমার প্রকৃত সত্তার কাছে পৌঁছে দেয়। যে ভিড়ের কোলাহল থেকে সরে এসে নিজের সঙ্গে মিলিত হতে পারে, একদিন সেই এমন এক মানুষে পরিণত হয় যার উপস্থিতিতে ভিড় নিজেই থেমে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের সঙ্গী হতে শেখে তাকে পৃথিবীর কোনো শক্তি টলাতে পারে না। এই বাণীর গভীরে রয়েছে এক অমোঘ সত্য। জীবনের পথে আমরা প্রায়ই অন্যের ওপর নির্ভর করে চলি। কেউ পাশে থাকলে এগোই, কেউ সাহস দিলে স্বপ্ন দেখি, কেউ প্রশংসা করলে উদ্যম পাই। কিন্তু যখন সব কিছু সরে যায়, যখন সমালোচনা আসে আর আশ্রয় মেলে না, তখন আমাদের আত্মবিশ্বাস কেঁপে ওঠে। ঠিক এখানেই তৈরি হয় আসল পার্থক্য। যে মানুষ অন্যের ভরসায় বাঁচে, সে বাইরের ঘটনার দ্বারা সহজেই নড়ে যায়। কিন্তু যে নিজের সঙ্গী হয়ে বাঁচতে শেখে, তার ভিত্তি দাঁড়িয়ে থাকে নিজের অন্তরের শক্তির ওপর।
তার আত্মবিশ্বাস কারো উপস্থিতি বা অনুপস্থিতির ওপর নির্ভর করে না। সে নিজের মনের বন্ধু হয়, নিজের সিদ্ধান্তের পাশে দাঁড়ায়, নিজের দুঃখে নিজেকেই সান্ত্বনা দেয়। যখন কেউ নিজের মনকে জয় করতে পারে, তখন সে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জের সামনে অটল থাকতে সক্ষম হয়। তখন বাইরের স্বীকৃতি বা প্রশংসা প্রয়োজন হয় না, কারণ সে জানে তার পথ সঠিক, তা এসেছে তার হৃদয় আর বিবেকের মিলিত আলো থেকে। সমালোচনা তখন আর তাকে দমিয়ে রাখতে পারে না, কারণ সে জানে নিজের ভেতরের সত্য কতটা দৃঢ়। নিজের সঙ্গী হওয়া মানে নিজের জীবনের পাশে দাঁড়ানো, নিজের একাকিত্বকে গ্রহণ করা এবং নিজের ভেতরের কণ্ঠস্বরকে শ্রদ্ধা করা। এই স্থিরতা ও আত্মবিশ্বাস কখনো বাইরের থেকে পাওয়া যায় না। এটি জন্ম নেয় তখন যখন মানুষ নির্জনে বসে নিজের সঙ্গে কথা বলে, নিজের ভয়, দুর্বলতা ও সীমাবদ্ধতার সামনে দাঁড়িয়ে সেগুলোকে স্বীকার করে। তখনই সে নিজের জীবনের পথপ্রদর্শক হয়ে ওঠে, একজন এমন মানুষ যাকে পৃথিবীর কোনো ঝড়ই নাড়াতে পারে না। যে মানুষ নিজের সঙ্গী হতে শেখে, সে জীবনের সিদ্ধান্ত নিতে কখনো পিছিয়ে যায় না, কারণ সে ফলাফলের ভয় পায় না। সে জানে হারলেও সেই হার তার নিজের নির্বাচিত পথে হবে, আর সেটাই তার আত্মসম্মানের সর্বোচ্চ প্রকাশ। নিজের ভুল হলেও সেখান থেকেই জন্ম নেয় জ্ঞানের আলো। যেমন এক নাবিক যখন সমুদ্রের ঝড়ে পড়ে, তখন সে অন্য কারো সাহায্যের অপেক্ষায় থাকে না, তার ভরসা থাকে নিজের অভিজ্ঞতা, নিজের দক্ষতা আর নিজের হাতে। জীবনও ঠিক তেমনি। যখন ঝড় আসে আর তুমি নিজেকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে পারো, তখনই তুমি বুঝতে পারো তোমার প্রকৃত শক্তি কত গভীর। কারণ যে মানুষ নিজের সঙ্গী হতে জানে, তাকে কেউ একা করতে পারে না। সে জানে তার সবচেয়ে সত্যিকারের সহচর তার নিজের আত্মা। মানুষ আসবে, কেউ থাকবে, কেউ চলে যাবে, কিন্তু যে নিজের সঙ্গে আছে সে কখনো ভেঙে পড়ে না। একসময় এমন মুহূর্তও আসবে যখন পাশে কাউকে পাওয়া যাবে না, সবাই দূরে সরে যাবে। তবুও যদি তুমি নিজের সঙ্গে হাঁটতে জানো, তবে তুমি কখনো হারবে না, কারণ তখন তোমার আত্মবলই তোমার পথপ্রদর্শক হয়ে উঠবে, আর সেটাই হবে তোমার সবচেয়ে বড় বিজয়। শ্রীকৃষ্ণ বলেন, সাধনার জন্য প্রয়োজন একান্ততা। আর এই একান্ততা শুধুমাত্র সেই মানুষই গ্রহণ করতে পারে যে সংসারের সীমা ছাড়িয়ে নিজের ভেতরে প্রবেশ করতে শিখেছে। এই উপদেশ শুধু সন্ন্যাসী বা যোগীদের জন্য নয়, এটি সেই প্রতিটি মানুষের জন্য যে সত্যিই জীবনের অর্থ বুঝতে চায়, ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে চায় এবং নিজের অন্তরের সত্যকে জানতে চায়। সাধনার মানে শুধু মন্ত্রজাপ বা কঠোর তপস্যা নয়। আসল সাধনা হলো নিজের ভেতরের যাত্রা, আত্মার সঙ্গে মিলন এবং ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্কের অনুভব। কিন্তু এই পথ তখনই সম্ভব যখন মানুষ একান্তকে নিজের অংশ হিসেবে গ্রহণ করতে শেখে, এমনকি সেই নির্জনতা তার কাছে প্রিয় হয়ে ওঠে। তবুও একান্তকে সহ্য করা সহজ নয়। মানুষের মন স্বভাবতই বাইরের দিকে দৌড়ায়, মানুষের দিকে, ঘটনার দিকে, আনন্দ বিলাসের দিকে। মন চায় উত্তেজনা, আকর্ষণ, কথোপকথন, ভিড়ের কোলাহল। কিন্তু সাধনার পথ সম্পূর্ণ বিপরীত। এটি মনকে বাইরের জগৎ থেকে ফিরিয়ে আনে অন্তরের গভীরে। এই পর্যায়েই সামনে আসে সবচেয়ে বড় বাধা, একান্ততার অস্থিরতা। অনেকেই সাধনা শুরু করেন, কিন্তু যখন একা বসেন তখন চিন্তার ঝড় তাদের ভেতর জেগে ওঠে, অস্থিরতা ঘিরে ধরে, একাকিত্বের ভয় জন্মায়। কারণ তাদের সত্তা এতদিন পর্যন্ত সমাজের প্রশংসা, সম্পর্ক আর সাফল্যের সঙ্গে জড়িয়েছিল। যখন মানুষ সমাজ থেকে সরে এসে নিজের সঙ্গে মুখোমুখি হয়, তখন চোখে পড়ে সেই ভেতরের শূন্যতা, যা এতদিন ভিড়ের আড়ালে ঢাকা ছিল। পৃথিবীর বাহ্যিক জৌলুস, সম্মান, সম্পর্ক, বিলাস সবই আসলে মনের বিনোদনের উপকরণ। যে এগুলোর ঊর্ধ্বে উঠতে শেখে না, সে কখনোই একান্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে না।
কারণ তার মন সবসময় খোঁজে এমন কাউকে যার সঙ্গে কথা বলা যায়, যাতে একা থাকার নীরবতাকে অনুভব করতে না হয়। মানুষের মন সবসময় চায় কেউ থাকুক যে তার কথা শুনবে, তাকে প্রশংসা করবে, তাকে গুরুত্ব দেবে। কিন্তু সাধনা এই চাওয়ার সীমার বাইরে। সাধনা সেই অবস্থা যেখানে মানুষ কারো কাছ থেকে কিছু আশা করে না, সে শুধু ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে চায়। এটি তখনই সম্ভব যখন সে বুঝে যায় পৃথিবীর সমস্ত জিনিসই অস্থায়ী, ক্ষণস্থায়ী। সম্মান পাওয়া যেমন সুখের, তেমন না পেলেও তাতে কিছুই কমে না। কেউ পাশে থাকুক বা না থাকুক, মনের শান্তি তখনও অবিচল থাকে। এই ঊর্ধ্বে ওঠাই প্রকৃত সাধনার যোগ্যতা। একান্ততার আসল স্বাদ পায় সেই ব্যক্তি যার অন্তরে জন্ম নেয় স্থিরতা। একবার স্থিরতা এলে একাকিত্ব আর ভারী মনে হয় না। তখন বন্ধুর অভাব বোধ হয় না, ভিড়ের প্রয়োজন ফুরিয়ে যায়। মন তখন বাইরের নয়, ভেতরের দিকে মুখ ফেরায়। তখন খোঁজ থাকে না পৃথিবী আমাকে কি দিচ্ছে, বরং প্রশ্ন জাগে আমি আমার ভেতরে কি দেখতে পাচ্ছি। এখান থেকেই শুরু হয় সাধনার প্রকৃত পথ চলা। সাধনা শুরু হলে জীবনের রং বদলে যায়, প্রত্যাশা মিলিয়ে যায়, অভিযোগ মুছে যায়, মন হয়ে ওঠে শান্ত। আর সেই শান্ত মনেই ধরা দেয় ঈশ্বরের আভাস। যে মানুষ পৃথিবীর মোহ ত্যাগ করতে পেরেছে, সে একান্তেও সুখ খুঁজে পায়। আর যে একান্তে আনন্দে থাকতে পারে, সেই সত্যিকার অর্থে সাধনার যোগ্য। একান্ত থেকে পালানো মানে নিজের কাছ থেকে পালানো। যে নিজের মুখোমুখি হতে ভয় পায়, সে কখনোই ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছতে পারে না। কিন্তু যে নির্জনতাকে বরণ করে, সে ধীরে ধীরে প্রবেশ করে অন্তরের সেই জগতে, যেখানে নীরবতা কথা বলে, যেখানে শান্তি সুর হয়ে বাজে। সেখানেই সাধনা পৌঁছে যায় তার চরমে, যখন বাইরের কোনো আকাঙ্ক্ষা থাকে না আর ভেতরে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ একাকিত্বকে ধারণ করতে পারে, সে জীবনের প্রতিটি পরাজয় জয়ের শক্তি অর্জন করে। এই বাক্যের গভীরে আছে শুধু একা থাকার কথা নয়, বরং সেই অন্তর্নিহিত শক্তির উল্লেখ যা জাগে তখন যখন মানুষ একাকিত্বকে মেনে নিয়ে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। প্রত্যেক মানুষের জীবনেই আসে এমন এক সময় যখন সে নিজেকে সম্পূর্ণ একা খুঁজে পায়। কেউ বোঝে না, কেউ পাশে দাঁড়ায় না, আর যাদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা ছিল তারাই দূরে সরে যায়। এই একাকিত্ব কখনো একদিনের নয়, কখনো সপ্তাহ, কখনো মাস, আবার কখনো বছরের পর বছর ধরে চলে। শুরুতে এটি অসহ্য লাগে, মন দুলে ওঠে, আত্মা কেঁপে যায়। মানুষ তখন প্রশ্ন করে, আমি কেন? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন সে অভিযোগ করা বন্ধ করে, কাউকে দোষারোপ না করে ধীরে ধীরে এই একাকিত্বকে গ্রহণ করতে শেখে, তখন সেটাই তার সবচেয়ে বড় শক্তিতে রূপ নেয়। তখন সে নিজের ভেতরের সত্যকে দেখতে শুরু করে আর বুঝে ফেলে কেউ তার সম্পর্কে কী ভাবছে তা আর গুরুত্বপূর্ণ নয়। সে নিজের দুঃখ, নিজের হার, নিজের স্বপ্ন সব কিছুর সঙ্গে একা বসে থাকতে শেখে, আর সেখান থেকেই জন্ম নেয় তার নতুন জীবনবোধ। যখন মানুষ নিজের সঙ্গে বসে থাকতে শেখে, তখনই সে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতে নেয়। পরাজয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কেউ পরীক্ষায় ব্যর্থ হয়, কেউ সম্পর্ক হারায়, কেউ ব্যবসায় বিপর্যস্ত হয়, কেউ লক্ষ্যে পৌঁছতে পারে না। এমন সময় পৃথিবী চুপচাপ সরে যায়। যে একাকিত্বকে সহ্য করতে পারে না, সে ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়, কখনো কখনো জীবনের ওপরই আস্থা হারায়। কিন্তু যে মানুষ একা থেকেও নিজের অন্তরের আগুন নিভতে দেয় না, সে ধীরে ধীরে বুঝতে শুরু করে সেই পরাজয়ের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে মূল্যবান পাঠ। সে নিজের ভুল চিনে ফেলে, বোঝে
কোন পথে এগোতে হবে, কোথায় থামতে হবে, কার থেকে দূরে থাকা প্রয়োজন। সে বারবার পড়ে যায়, তবুও প্রতিবার নিজের শক্তিতেই উঠে দাঁড়ায়। এই একা উঠে দাঁড়ানোর ক্ষমতা তাকে এমন এক শিক্ষা দেয় যা কোনো বিদ্যালয় বা গুরু থেকেও শেখা যায় না। কারণ যে ব্যক্তি একা থেকে নিজের পরাজয়ের সঙ্গে যুদ্ধ করে, সে শুধু পরিস্থিতির সঙ্গে নয়, নিজের ভয়, সংশয় আর মনের বিভ্রমের সঙ্গেও লড়াই করে। আর এই লড়াইয়ের বিজয়ী মানুষ আর জীবনের কোনো হারকে ভয় পায় না। সে জানে সব হারিয়েও যদি একা হয়ে যায়, তবুও সে আবার শুরু করতে পারবে। এমন মানুষকে কোনো পরিস্থিতি, কোনো সমালোচনা, কোনো অবজ্ঞা বা ব্যর্থতা থামাতে পারে না। তার ভিত্তি এত গভীরে প্রথিত থাকে, আত্মশক্তি এত দৃঢ় হয় যে পৃথিবীর কোনো ঝড়ই তাকে নাড়াতে পারে না। তারা শুধু নিজেদের জন্য নয়, অন্যদের জন্য হয়ে ওঠে আশার আলো। যে মানুষ একাকিত্বকে ধারণ করতে পারে, সে ভেঙে গিয়েও নিজেকে জোড়া লাগাতে শেখে, হারিয়েও হাসতে পারে, পড়ে গিয়েও থেমে থাকে না। এমন মানুষ শুধু বিজয়ী নয়, সে জীবন্ত অনুপ্রেরণা। তাই একাকিত্বকে গ্রহণ করতে শেখা মানেই জীবনের সবচেয়ে বড় সম্পদ আত্মিক শক্তি অর্জন করা। আর এই শক্তি এত গভীর যে কোনো পরাজয়ই তার সামনে টিকতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভিড়ের সঙ্গে চলে সে পৃথিবীর ইচ্ছার অনুসারী, কিন্তু যে একা চলার সাহস রাখে সে নিজের জন্য নতুন দিগন্ত তৈরি করে। এই বাণী আমাদের শেখায় আত্মনির্ভরতা ও মৌলিক চিন্তার সত্য অর্থ। ভিড়ের অংশ হলে আমরা অন্যের বানানো পথে হাঁটি। সমাজ আমাদের বলে দেয় কি করতে হবে, কেমনভাবে বাঁচতে হবে, কিভাবে ভাবতে হবে। ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলি নিজের চিন্তার ক্ষমতা, আর জীবন হয়ে ওঠে শুধু অন্যের প্রত্যাশা আর মতামতের প্রতিবিম্ব। বাইরে থেকে তা উজ্জ্বল মনে হলেও ভেতরে থাকে শূন্যতা। ভিড়ের সঙ্গে চলা সহজ, কারণ তাতে নিরাপত্তার ভ্রম থাকে। মনে হয় সবাই করছে, তাই নিশ্চয়ই ঠিক। কিন্তু আসল সত্য হলো, যে জীবন শুধু অনুকরণের ওপর দাঁড়ানো, তা কখনো মহানতার পথে নিয়ে যেতে পারে না। ইতিহাসে যারা দিশা দেখিয়েছেন, বুদ্ধ, মহাবীর, মীরা, স্বামী বিবেকানন্দ, তারা কখনো ভিড়ের পথে হাঁটেননি। তারা একা হাঁটার সাহস পেয়েছিলেন। একা হাঁটার মানে সমাজকে অস্বীকার করা নয়, বরং নিজের সত্য, নিজের চিন্তা আর নিজের পথে অটল থাকা। জয় আর পরাজয় কেবল সময়ের রদবদল, কিন্তু হাল ছেড়ে দেওয়া মানে নিজের সঙ্গেই অন্যায় করা। কিছু মানুষ শান্তিতে থাকে শুধু এই কারণে যে তারা বুঝে গেছে সব প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন নয়, আর সব সম্পর্ক টিকিয়ে রাখাও কর্তব্য নয়। যেদিন মানুষ নিজের নিঃসঙ্গতার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে, সেদিন থেকেই অন্যের আচরণে ভেঙে পড়া বন্ধ করে দেয়। একা থাকা দুর্বলতার চিহ্ন নয়, বরং নিজের সঙ্গে সংযোগে থাকা। কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দেয়, আর কিছু প্রশ্নের উত্তর আমরা হয়ে উঠি আমাদের ধৈর্য, সিদ্ধান্ত আর অভিজ্ঞতার মাধ্যমে। জীবনে তুমি হারলে মানুষ হাসবে, আর জিতলে তারাই প্রশংসা করবে। তাই বাইরের শব্দে নয়, নিজের অন্তরের কণ্ঠে বিশ্বাস রাখো, কারণ সেটাই তোমার আসল পথপ্রদর্শক। ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, আর ক্ষমা করা কখনো বোকামি নয়। এগুলো শুধু সেই মানুষই করতে পারে যে ভালোবাসা বা সম্পর্ক হারানোর ভয় পায় না, বরং সেগুলো রক্ষা করার সাহস রাখে। মানুষের প্রকৃত পরিচয় তার কথায় নয়, বরং সংকটময় মুহূর্তে নেওয়া সিদ্ধান্তে প্রকাশ পায়। কঠিন সময়েই আসল চরিত্র স্পষ্ট হয়। জীবনের পরিবর্তন শুরু হয় তখনই যখন আমরা অন্যের কাছ থেকে প্রত্যাশা ছেড়ে দিয়ে নিজের ছোট ছোট প্রচেষ্টাকেই ভরসা মানি। সবাইকে খুশি করার দায় নিজের ওপর নিও না।
কারণ যারা তোমার নীরবতা বোঝে না তারা তোমার কথা শুনেও বুঝবে না। সবসময় উত্তর দেওয়া প্রয়োজন নয়, অনেক সময় নীরবতাই আত্মশক্তির পরিচয় হয়ে ওঠে। কিছু সম্পর্ক ভেঙে যায় শুধু এই জন্য যে আমরা সেগুলো আঁকড়ে ধরি, অথচ ছেড়ে দেওয়াই সেগুলোকে বাঁচানোর একমাত্র উপায়। কেউ যদি কোনো কারণ ছাড়াই তোমাকে ত্যাগ করে, বুঝে নিও সে তোমাকে বোঝার পরীক্ষায় নিজেই ব্যর্থ হয়েছে। প্রকৃত শক্তি প্রকাশ পায় তখন যখন তুমি ভেতরে ভেঙে গেলেও বাইরে দৃঢ়ভাবে হাসতে পারো, আর কাউকে বুঝতে দাও না তোমার অন্তরের ঝড়। জীবনে সবসময় দ্রুত চলা প্রয়োজন নয়, কখনো থেমে নিজের সঙ্গে কথা বলা, বিশ্রাম নেওয়া আর নতুন করে প্রস্তুত হওয়াও সাফল্যের অংশ। যেদিন তুমি নিজের ত্রুটি আড়াল না করে মেনে নিতে পারবে, সেদিন থেকেই শুরু হবে তোমার সত্যিকারের আত্মজ্ঞান। অন্যের কটূক্তিতে মন খারাপ করো না, কারণ যাদের অন্তর শূন্য তারাই বেশি আঙুল তোলে। আর যে মুহূর্তে তুমি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করো, সেটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। বাকিটা কেবল সময়ের প্রবাহ। মনে রেখো, জীবনে প্রত্যেকটা কথার উত্তর দিতে হয় না, বিশেষ করে তখন যখন সামনের মানুষটি বুঝতে নয়, শুধু বিতর্ক করতে চায়। নিজের কাছে প্রশ্ন করো না তুমি অন্যের জন্য কি, বরং ভাবো তুমি নিজের কাছে কি। এই এক চিন্তাই তোমার জীবনের পথ নির্ধারণ করে। যে মানুষ তোমাকে ভালোবেসেছিল যখন তোমার হাতে কিছুই ছিল না, তাতে কখনো অবহেলা করো না। এমন মানুষ পৃথিবীতে বিরল। আর অনেক সময় যেটাকে তুমি শেষ ভেবেছ, সেটাই হয় নতুন শুরু করার দরজা। সব কিছুই নির্ভর করে দৃষ্টিভঙ্গির ওপর। যে মানুষ কোনো কথা না বলেও তোমার যন্ত্রণার ভাষা পড়ে নিতে পারে, তার নীরবতাকে শব্দের চেয়ে বেশি মূল্য দাও। কারণ কিছু সম্পর্ক শব্দে নয়, অনুভবের গভীরে টিকে থাকে। যারা তোমার পরিশ্রম দেখেনি তারাই তোমার সাফল্যকে ভাগ্যের কাকতাল বলে এড়িয়ে যাবে। কিন্তু তুমি জানো কত রাত নিঃশব্দে লড়ে তুমি আজ এখানে পৌঁছেছ। যারা বাইরে থেকে দৃঢ় মনে হয়, প্রায়ই তাদের ভেতরটাই সবচেয়ে ভাঙা থাকে, কারণ তারা নিজের আঘাত লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে শিখেছে। কাউকে বদলানোর চেষ্টা করো না যাতে সে তোমার উপযুক্ত হয়, বরং নিজেকে এমনভাবে বোঝো যাতে তার পরিবর্তনের প্রয়োজন অনুভব না করো। সময় সবার জীবনেই পরিবর্তন আনে, কিন্তু কিছু সম্পর্ক টিকে থাকে কেবল প্রজ্ঞা ও বোঝাপড়ার উপর। যতদিন তুমি অন্যের সঙ্গে নিজের তুলনা করবে, ততদিন নিজের সত্যিকারের সত্তাকে হারিয়ে ফেলবে, কারণ প্রত্যেকেই তার নিজের স্বভাবে অনন্য। যতই কেউ তোমাকে বোঝানোর চেষ্টা করুক, যদি তুমি নিজের অন্তরের কথা শুনতে না শেখো, জীবন তোমাকে বারবার সেই অবস্থায় ফিরিয়ে আনবে যেখান থেকে তুমি পালাতে চেয়েছিলে। প্রত্যেক মানুষের মনেই এমন এক কোণ থাকে যেখানে সে একেবারে নিঃসঙ্গ। সেখান থেকেই শুরু হয় আত্মচেতনার পথ। বেশি অনুভব করা দুর্বলতা নয়, বরং গভীরভাবে বাঁচার ক্ষমতা। যে মানুষ তোমার দুর্বলতাগুলো অভিযোগ ছাড়াই মেনে নিয়েছে, তাকে হারানো মানে শুধু একজন মানুষ নয়, এক বড় শিক্ষা হারানো। অন্যের চোখে ভালো দেখানোর চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলো না, কারণ যারা সত্যিকারের ভালোবাসে তারা তোমার মুখোশ নয়, তোমার সত্যটাকেই ভালোবাসে। যখন তুমি নিজের কষ্টের মাঝেও অন্যের জন্য প্রার্থনা করেছ, তখন তুমি কেবল মানুষ হিসেবে নয়, মানবতার প্রতীক হিসেবে উঠেছ। যারা তোমার পরিবর্তনে অস্বস্তি বোধ করে, তারা আসলে তোমার স্বাধীনতাকে নয়, তোমার পুরনো কষ্টকেই ভালোবাসত। সব সময় হাসা জরুরি নয়, অনেক সময় নীরবতাই সেই কথা বলে দেয় যা ভাষা পারে না। যেদিন তুমি নিজের আনন্দকে অন্যের অনুমতির অপেক্ষায় রাখা বন্ধ করবে, সেদিন থেকেই শুরু হবে তোমার সত্যিকারের জীবন। কিছু সম্পর্ক ভেঙে যায় শুধু এই জন্য যে তারা আমাদের শেখায় কে সত্যি পাশে ছিল আর কেবল থাকার অভিনয় করেছিল। যতবার তুমি নিজেকে তুচ্ছ ভাববে, ততবার
তোমার আত্মবিশ্বাস হারিয়ে যাবে। তাই পরের অবহেলায় কষ্ট পাওয়া স্বাভাবিক, কারণ তখন তুমি আগেই নিজের মূল্য ভুলে গিয়েছিলে। মানুষ প্রায়ই অন্যদের খুশি করার চেষ্টায় এতটাই ব্যস্ত থাকে যে নিজেকে চিনতেই ভুলে যায়। আর সেই ভুল থেকেই জন্ম নেয় জীবনের সবচেয়ে গভীর অনুশোচনা, যখন নিজের হৃদয় হারিয়ে যায় অন্যের হাসির আড়ালে। জীবনে এমন মুহূর্ত আসে যখন দুটি পথ সামনে থাকে, একটি সহজ যা তোমার সত্য কেড়ে নিবে, আর একটি কঠিন যা তোমাকে নিজের কাছাকাছি নিয়ে যাবে। কিছু কথা বলা যায় না, কারণ বলা মানে নিজেকে ভুলভাবে বোঝানো। তাই কিছু কথা চেপে রাখা হয়, আর সেই নীরবতাই ধীরে ধীরে হয়ে ওঠে এক অদৃশ্য প্রাচীর। সব হাসিমুখ মানুষই সুখী নয়। কেউ কেউ শুধু বেশি হাসে যাতে চোখের শূন্যতা কেউ বুঝতে না পারে। যেদিন তুমি নিজের অন্তরের স্বরকে দুনিয়ার মতামতের নিচে চাপা দিয়েছিলে, সেদিনই হারিয়েছিলে সেই বিশেষত্ব যা তোমাকে আলাদা করে তোলে। আর সেটি ফিরে পেতে প্রায়ই লেগে যায় এক সম্পূর্ণ জীবন। বন্ধুরা, ভিডিও শেষ করার আগে যারা অমৃত কৃষ্ণবাণী চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখবে জয় শ্রীকৃষ্ণ। দেখা হবে পরের নতুন ভিডিওতে। ততদিন সবাই শান্তিতে ও ভালো থাকো।